গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি রিপাবলিক ডে। আজকে 26 জানুয়ারি, সানডে। একটু দেরি করে ঘুম থেকে উঠলাম, এখন বাজে প্রায় 11টা। আর ঘুম থেকে উঠেই আমার ফার্স্ট কাজ থাকে একটু ব্যালকনিতে আসা, যেখানে আমার দিদির ছোট্ট চারা গাছ অনেকগুলো লাগিয়েছে। এর আগের ভিডিও তোমাদের দেখিয়েছিলাম। এই গাছগুলো না পালং শাক, তারপর কিছু ধনেপাতা আছে, আরও অনেক ভ্যারাইটি গাছ আছে। ওই সব গাছের পরিচর্যা করতে খুব ভালোবাসে, আমার খুব ভালো লাগে। ফার্স্ট কাজই হলো আমার ব্যালকনিতে আসা, একটু ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এই জাস্ট ফ্রেশ হলাম। আর এখানে মেজদি কি করছে দেখি। ব্রেকফাস্ট বানাচ্ছিস? হ্যাঁ, একটু চিলা বানিয়ে দিলাম তোর জন্য। চিলা? ওকে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলাম। চিলা বানাচ্ছে মেজদি আমার জন্য, থ্যাংক ইউ। আজকে আর তোর জন্য ওই ময়দা দিয়ে করবো না, চালের গুঁড়ো আর আটা দিয়েই করবো। ঠিক আছে। আর দুপুরে যে কি রান্না হবে ভগবান জানে, শরীর টরীর কারো ভালো নেই। না, আমি বলেছি শুধু সেদ্ধ ভাত খাবো। ওই আলুর চোখা আর ডাল করে দেবো আর কি। হ্যাঁ, মেজদি এখন আমার জন্য চিলা বানাচ্ছে। ব্রেড আছে, কিন্তু ব্রেড খেলে আমার ভীষণভাবে অ্যাসিড হয়ে যায়। আমার জন্য যা খাটে না, কি বলবো। সেই আর আমার শরীর ভীষণ খারাপ, মায়ের শরীর ভীষণ খারাপ, আর ওরও ঠান্ডা জ্বর সর্দি কাশি। তাই বললাম আজকে দুপুরে কিচ্ছু রান্না হবে না, শুধু আলু সেদ্ধ আর ডাল। এখন 11:30 প্রায় বাজে, তো চিলাটা বানাক, ব্রেকফাস্ট করব। চলো আমার ব্যালকনিতে গিয়ে তোমাদের সাথে কথা বলি। আসলে ব্যাপারটা হলো, আজকে রিপাবলিক ডে 26শে জানুয়ারি, কালকে হলো 27শে জানুয়ারি আমার মেজদির বার্থডে। তো যেহেতু কালকে আমার অফিস আছে, তো আজকে দুপুরবেলা একটা খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছি। তো মেজদি সেটা জানে না। আর এই প্ল্যানটা আমার বড়দিরা সুচন্দ্রার। তো সুচন্দ্রাকে বলেছি বিরিয়ানি আনার জন্য, ও যেখানকার বিরিয়ানি পছন্দ করে সেখান থেকে বিরিয়ানি আনার জন্য। তাই দুপুরে আজকে কিচ্ছু রান্না হবে না। তাই ওকে না মানে বলবো না বলেই বললাম যে একদম দুপুরবেলার দিকে গরম গরম ভাত এখন আর করিস না, ওই মোটামুটি 1:30টার সময় ভাত বসালে গরম গরম সবাই খেতে পারবো। তো তার জন্য এখন ও চিলাটা বানাচ্ছে, ও জানে তাই হবে। এবার যখন করতে যাবে তখন কিছু একটা বলবো, কিন্তু বিরিয়ানির কথা এখন বলবো না, এটা ওর জন্য সারপ্রাইজ। তো সুচন্দ্র এখনও ফোন করেনি, দেখি। ওরও ছুটি আজকে, তো সেই কারণে ও বেলা করে ঘুম থেকে উঠবে বলেছে। তো ঘুম থেকে ওঠার পরে ফোন করবে। আমাদের বাড়ির কাছেই বিরিয়ানির দোকান আছে, হয় আমি বেরোবো, নয়তো আমি সুচন্দ্রাকে বলেছি আমি না বেরোতে পারলে নিয়ে আসতে। দেখাই তোমাদের গাছ, দাঁড়াও। গাছগুলো দেখিয়েছিলাম এর আগে, একদম ছোট্ট ছিল। এগুলো হলো পালং শাক, অনেক দেরি করে দিদি এবার লাগালো। শীষ পালং আছে, নর্মাল পালং আছে। এগুলো তো আগের দিন দেখিয়েছিলাম, অ্যালোভেরা। ওই তোমাদের মালি চলে এসেছে। দিদি এটা কি গাছ রে? এইটা শিম গাছ আছে। ও, এটা শিম গাছ। আর এগুলো সব পালংয়ের বীজ। হ্যাঁ, পালং শাক, এটা আমি বলেছি পালং শাক, আমি বুঝতে পারছিলাম না। ধনে পাতাগুলো তোলা হয়ে গেছে। ধনে পাতা তুলে খেয়েও নিলি? একটু আমার জন্য রোববার করে রাখতে পারতিস। ছোট চারা বীজ বেরিয়েছে, এগুলো কয়েকটা। এগুলো সব পালং শাক, দেখ ওগুলো বড় বড় হয়েছে ছেড়ে দে। হ্যাঁ, এই তো দেখলাম বাইরে উচ্ছে পুঁই শাকের সব বীজ ওগুলো বেরিয়েছে, গাছ বেরিয়েছে। বাইরেও আছে। এই ইনডোর প্ল্যান্টটা আমার খুব ভালো লাগে, এটা সুচন্ডা এনে দিয়েছিল, দেখতে খুব সুন্দর। এটার নামটা আমি ভুলে গেছি, দেখি ও আসলোকে জিজ্ঞাসা করবো। আরে ঘরের চটি পড়া তো, ধুয়েছিস জায়গা? পুরো চাতাল ধুলাম তো। এই যেগুলো তো উচ্ছে দিয়ে দিয়েছিলাম, উচ্ছে গাছ। আচ্ছা, এটা উচ্ছে গাছ। আর কি গাছ? এটা বেলি ফুল গাছ। বেলি ফুল। এখানে তোর কি বলে পুঁই শাকের বীজ দেওয়া আছে। এই একটার মধ্যে এত কিছু? হ্যাঁ, ওই সাইডে চল। আর ওখানে তো তোর এখানে তো আমি পুজো দিই, ওটা স্বামীপের হলুদ গাছ। হলুদ গাছ আর স্বামী মানি প্ল্যান্ট আছে। কুমড়ো গাছও উঠেছে ওখানে। এই যেখানে তুলসী গাছটা কত সুন্দর হয়েছে। হ্যাঁ, সব আমার দিদির পরিচর্যায় এই সব
এই তুলসী গাছটা কিন্তু অনেক বড়। এই দেখ এখানে বীজ দিয়েছি, পুঁই শাকের বীজ বেরিয়েছে, সুচন্দা দিয়ে গেছিল বীজ, এই পুঁই শাকের এগুলো সব বেরিয়েছে। এটা উচ্ছে গাছ, পোকা লেগে গেছে, ওষুধ দেওয়া হয়নি। এখানে ওই উচ্ছে গাছ বড় হয়েছে, এখানে একটা কুমড়ো বেরিয়েছে, আর এগুলো সব ওই যে পুঁই শাকের সব বেরিয়েছে। আচ্ছা, পুঁই শাক আর ধনে পাতা বেরিয়েছে। আর এটা আমার নীলকণ্ঠ ফুল গাছ, ফুল হয় রোজ, এখানে নিয়ে আমি ঠাকুর পুজো দিই। আর এই হচ্ছে তুলসী গাছটা কত সুন্দর হয়েছে। তোর এত ঠান্ডা লেগেছে, গার্গেল কর না, ভেপার নে, গার্গেল কর। এই আজকে মেজদিকে বলেছি আলু সেদ্ধ ভাত হবে, ওকে বিরিয়ানি কথা তো বলিই নি। কিছু বলতে হবে না। সুচন্দাকে বলেছি, ও ফোন করছে, একটু কথা বলবো। উঠে গেছে ও ঘুম থেকে। দেখ পুকুরের ওই পারে একটা লঙ্কা গাছ হয়েছে, জুম কর ওই পারে। হ্যাঁ, এত বড় বড় লঙ্কা আমরা একটু দিকে দেখি, ওরা নিয়ে যায় পাশে থেকে। এটা কাদের না কাদের দরকার নেই, এখান থেকে ওরা লাগায় গাছ ফাছ। চল যাই, পুকুরে ঠান্ডা হাওয়া আসছে। ফাইনালি আমার চিলা কমপ্লিট। দিয়ে দাও কুক, দিয়ে দাও বাবা। আর প্লেট পেলি না? এটা দিয়ে খা না। থ্যাংক ইউ। চিলাটাই তো খাবি, প্লেটটা খাবি না, पिचकू। आहा टमाटर बड़े मजेदार। আজকে আমি পুজো দেব। এখন বাজে প্রায় 1টা। স্নানে ঢুকবো, স্নান থেকে এসে তারপর আমি পুজো দেব। বর্দি বললো আমাকে আজকে পুজো দিতে। তো চলো, পরে তোমাদের সাথে আবার দুপুরবেলা দেখা হচ্ছে। পুজো দিয়ে পরে যখন নাকি লাঞ্চ করবো তখন তোমাদের সাথে আবার দেখা হবে। এই যে স্নান করে বেরোলাম, এখন 1:45 বাজে। সুচন্ডাও খাবার নিয়ে চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আর দিদি বলল পুজো তোকে দিতে হবে না, আমি দিয়ে নেবো। তো খুব ভালো কথা। আমি এখন একটু খাবো চবনপ্রাশ। ভালোই ঠান্ডা লেগেছে। এখন জামা কাপড় মেলতে এসেছি, এখানে জামা কাপড় মেলে দেবো। এখানে মা আবার কি দিয়েছে, আমলকি। এই দেখো একটা কাঁঠাল গাছ, দিয়েছো কত বড় কাঁঠাল গাছ। কাঁঠাল গাছের পাতাগুলো শুকিয়ে পড়ে আছে নিচে। এখন আমি এখানে বসে একটু রোদ পাবো। আসলে গরমও পড়ে গেছে, কিন্তু আমার ঠান্ডা লেগেছে এত, তাই মা বলছে একটু রোদে গিয়ে বস। চলো আমি একটু পেপারটা পড়ি। এত দেরি করে আসলি কেন? বলছি ইচ্ছা চলে দেখাবি তোরা রান্না করে। জিনিস আছে, আমি একটা জিনিস নিয়ে এসেছি রান্নাঘরে। চলো চল, রান্না হয়ে গেছে। সকাল থেকে জিজ্ঞেস করছিল না কি রান্না কি রান্না কি রান্না। এই তুই আনলি এগুলো? ইয়েস। হায় রে, এর জন্য এই অবস্থা। আমাকে রান্নাঘরে ঢুকতে দিসনি? না, সকালে যে মো বললো আমাকে যে আজকে শুধু আলু সেদ্ধ, এবার আলু সেদ্ধ হবে। আরে এর মধ্যে ভাত আর আলু সেদ্ধই আচ্ছা, আছে। এটার জন্য এখন কানে হেডফোন দিয়ে কি করো? চলো চলো বন্ধু, চলো চলো বন্ধু, চলো 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 আচ্ছা, ওর আইসিএস, ওর সামনে আইসিএস, ওর প্রিপারেশনটা কেন একটু জিজ্ঞাসা করো। ভুল সময় ভুল প্রশ্ন। ছেলে আমার তো আলু সেদ্ধ ভাত, আলু সেদ্ধ ভাত। ইয়েস, সঙ্গে একটা ডিম সেদ্ধ আছে, দয়া করে ডিম সেদ্ধটাও দিছে, বুঝলি তো? আলু সেদ্ধ ভাতের সাথে একটু হাস না, একটু দেখলাম যা ভিডিওতে। চল বাবা, চল চল, এই চলো, চল দিদি চল। বিরিয়ানি কেক কাটবি? শোন না, এটা ভালো কষ্ট করতে হয়েছে আমাকে। ভালো রান্না করেছিস তো। আমি রান্না করতে যাবো কেন? আমি তো কষ্ট করে নিয়ে এসেছি, দর্শকরা জানে সেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা হ্যাঁ, একটু অ্যাপ্রিশিয়েট করতে হয়েছে। চলো, টাটা। বাই বাই, কালকে আবার দেখা হচ্ছে। হ্যাঁ, আজকের মতো বিদায় জানালাম বন্ধু। বন্ধু কাল অফিস। ভেবেই কান্না। বাই বাই, সে তো আমারও। টাটা। আসি। আমি যাচ্ছি, বারান্দায় যাচ্ছি আমি। দরজা লাগিয়ে দিছো? যাবো কি ওদিকে? হুম,
আসি। টাটা। এলো রসগোল্লা তোমার সুচন্দ্রা ডিরেক্ট আজকে মেজদির বার্থডের দিনে চলে এসেছে। গতকাল আমরা বিরিয়ানি পার্টি করেছি আর এখন এরপরে সন্ধ্যাবেলায় আরেকটা সারপ্রাইজ আছে, কয়েক মিনিট পর তোমরা দেখতে পাবে সেটা। থাকো, ভিডিওতে থাকো, আরেকটা সারপ্রাইজ আছে। তাই এখনই দিয়ে দাও সারপ্রাইজটা। নেও। এটা কি আছে দিদি তোর জন্য? কি এনেছে সুচন্দ্রা তোর জন্য? আমার প্রাণের মানুষটা কই? ওই ঘরে বসে ও আছে। নলেনগুড়ের, বাহ ঠিক আছে। সুচন্দ্রা এখন জাস্ট অফিস থেকে ঢুকলো। আর কালকেও বলে রেখেছিল কি কি চাউমিন যেন খাবে তুমি বলেছিলে? বাদাম আলু ওই আগে ছোটবেলায় আমরা চাউমিন খেতাম না, স্কুলে নিয়ে যেতাম টিফিনে, আলু দিয়ে বাদাম দিয়ে পেঁয়াজ দিয়ে, ঠিক সেরকম স্টাইলের চাউমিনও খেতে ইচ্ছে করছিল অনেকদিন ধরে। বলছি এটা আর বসিয়ে মেজদিকে কতক্ষণ বলেছে লাগবে? সেরকম বানিয়ে দিতে, বসিয়ে কতক্ষণ? কারণ মেজদি বলেছে বল কি খেতে চাস তুই, ও খেতে খুব ভালোবাসে। আর বলেছে তো বলেছে এটাই বলেছে, অন্য কোনো কিছু নাকি ওর খেতে ইচ্ছে করছে না। হ্যাপি বার্থডে টু ইউ। তাই এখন মেজদি আবার সেটা রান্না করছে, মানে সেই চাউমিনটা তৈরি করছে এখন। বার্থডেটা আজকে, আর আজকে ওকে করতে হচ্ছে। গতকাল বার্থডে ছিল না, কিন্তু কালকে তো করতে হবে। এটাই নর্মালি ব্যাপার। নর্মালি ব্যাপারটা যে যে যার জায়গায় থাকো। যে যার জায়গায় থাকো, তাই না? না দেখ তুই রান্না করতে ভালো বাসিস, আবার ভালো পারিস, ব্যাপারটা হলো তাই। হ্যাঁ কর আমার ভিডিওটা কর। মানে হয়। কোনো মানে আছে? গাঁদা ফুল শেষকালে, গাঁদা ফুল, গাঁদা ফুল। বললে মানে হয়। দিদি বল এখানে কি কি কেটেছি বল? তুই কেটেছিস আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হলো লেবু। আর এখানে সুচন্দ্রা সব থেকে বড় কাজ করেছে, বাদাম বাদামগুলো তার ছুলে থেকে দিয়েছে। বেশি খেয়েছে। এখানে ডিম ফাটানো হয়েছে। এখানে ব্লেম দিল বন্ধুরা, দেখো আমি নাকি বাদাম খেয়েছি, 3টে বাদামের বাইরে। অল্প দিন। আর সুন্দর গন্ধ। দিদি কিছু বল। সব বললাম। চাউমিন রেডি, চলো 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 চলো। চলে আসছে। সুচন্দ্রা নলেন গুড়ের মিষ্টি নিয়ে এসছে, এই দেখো। তা এই মেজদি খাওয়ার আগে পোকা খাচ্ছে। আর এই কেকটা আসার সময় আমি নিয়ে এসেছি অফিস থেকে ফেরার সময়, কারণ দিদি আমাদের ঘরে কেউই পেস্ট্রি পছন্দ করে না, তাই তো সুচন্দ্রা? তোমার পেস্ট্রি ভালো লাগে না এরকম কেক ভালো লাগে বলো তো? আমার কেক ব্যাপারটা খুব একটা পছন্দ না, কিন্তু ওই জন্মদিনে একটু কেক খেতে হয়। পছন্দ করি এটাকেই। হ্যাঁ এটা আমাদের বাড়ির সবার পছন্দের। তোমার কি সুন্দর আসছে কালারটা, তাই না? দারুণ আছে। তুমি আমারটা দেখো দিদি, ওরটা দেখ, ওর ফোনের ভিডিওটা। গোপাল কি করে ভালোবাসা? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। গন্ধটা দেখো, সলিড গন্ধ। আমার সব থেকে প্রিয় জিনিস এটা, কি সব থেকে? সব থেকে প্রিয় জিনিস। তুমি কি খাওয়াচ্ছ বলো জন্মদিনে? ওই যে ভেজ চাউমিন। বেশি না, ওটা এক চাউমিন। নিজেই করেছে, নিজেই ভুলে গেছে। ঠিক আছে বস, আমি নিয়ে আসি। জন্মদিনের স্পেশাল সুচন্দ্রার ডিমান্ডে। আমার জন্মদিন তো নয়। তোমার জন্মদিন তো নয় তো কি হয়েছে, তোমার 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 ডিমান্ডে হয়েছে, তার জন্য মেজদি তোমাকে আগে দিতে বলেছে। এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ মেজদি তার জন্য আপনাকে। আভান তুমি একটু শেয়ার করো আমার সাথে। না ওকে দিই, এই আমি এখন এটা বন্ধ করলাম। ওকে আমি দিয়েছি। যা মেজদি নিয়ে আন একটু, পাপানকেও দে। কেমন দারুণ। ওদের এখনো ছ্যাবলামো চলছে বন্ধুরা। আজকে বার্থডে সেলিব্রেশন আমাদের খুব মস্তি করে হলো। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। ওই টাটা। টাটা, বাই বাই, Good night, boss. সায়োনারা।